যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন। দেখি তো আমাদের মধ্যে শক্তির দিক দিয়ে যারা বিবাহিত এরা এগিয়ে আছে। এ যুবক, মুরব্বীদের এখন জোর বেশি, কথা কয় না কেন? আর যুবকদের অবস্থাটা কেমন? বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আজকের মাহফিলে, বিয়ে অবিয়ে যারা আছেন ভাই বললামই তো আর বললেন, ঠিক আছে, তাছাড়া লাইন ভুলে যাব। তো যারা বিবাহিত তারা প্রথমে হাত তুলবেন, কারণ যারা বিয়ে করেছেন বরকত পেয়েছেন। জি, যারা বিবাহিত পুরুষ তারা রেডি, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। শোনেন, ওদের কাছে হারা যাবে না। আসসালামু আলাইকুম ইসলাম দরদি ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই গোস্ট SAR ইসলামিক ইউটিউব চ্যানেল দেখছেন তাদেরকে জানাই আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা ও সালাম। তো আজকে যে হুজুরকে নিয়ে এসেছি সে হুজুর হচ্ছে গোলাম রাব্বানী হুজুর। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যা যুক্তিবাদী এবং সমাজের যে সমস্ত কর্মকলাপগুলো ঘটে তা বাস্তবের, তা আমাদের মিল খেয়ে যায়। সেই সমস্ত সামাজিক যে জিনিসগুলো বেশি নোংরা, মানে আমাদের সমাজকে যে জিনিসগুলো বেশি প্রচারিত এবং আমাদের সমাজকে যে সমস্ত জিনিস আমাদের সমাজকে মানে কলুষিত করছে বা আমাদের সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে যে সমস্ত জিনিস, সেই সমস্ত জিনিসগুলোকে কিন্তু গোলাম রাব্বানী হুজুর তুলে ধরেন এবং তিনার বক্তব্য এত সুন্দর, মানে যা বলা যায় না। তো চলুন আমরা গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার সুন্দর বয়ান শুনবো এবং সেই বয়ানকে আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। গোলাম রাব্বানী হুজুর সত্যি এমন একজন হুজুর যে হুজুর সমাজের সামাজিক যে দিকগুলো রয়েছে, যে বাস্তববাদী যুক্তিবাদী এমন একজন হুজুর সত্যি যার বয়ান শুনলে হৃদয় জুড়ে যায়। তো চলুন আমরা শুনে নেব গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে বিশেষ কিছু বয়ান। তো আর দেরি করবো না, চলো বন্ধুরা শুনে নাও গোলাম রাব্বানী হুজুরের মুখ থেকে তার কিছু বয়ান। দিবেন গতি, আপনাদের ধাক্কায় আমি দ্রুতভাবে এগিয়ে যেতে চাই, এজন্য একটু সাপোর্ট দিবেন। আপনাদের আওয়াজে বলে দেবে জায়গায় নরম চলবে না গরম চলবে, বুঝেন না? একটু আওয়াজ দেবেন। তো আমি একটু প্রথমে ছোট্ট একটা পরীক্ষা আপনাদের নেই, দেখে তো আওয়াজ কেমন দিতে পারেন। যারা বিয়ে করেছেন তারা একবার তাকবীর দেবেন, যারা অবিবাহিত তারা একবার তাকবীর দেবেন। দেখি তো আমাদের মধ্যে শক্তির দিক দিয়ে যারা বিবাহিত এরা এগিয়ে আছে। এ যুবক, মুরব্বীদের এখন জোর বেশি, কথা কয় না কেন? আর যুবকদের অবস্থাটা কেমন? বিয়ে অবিয়ে ফুটবল খেলা হয় না আজকের মাহফিলে, বিয়ে অবিয়ে যারা আছেন ভাই বললামই তো আর বললেন, ঠিক আছে, তাছাড়া লাইন ভুলে যাব। তো যারা বিবাহিত তারা প্রথমে হাত তুলবেন, কারণ যারা বিয়ে করেছেন বরকত পেয়েছেন। জি, যারা বিবাহিত পুরুষ তারা রেডি, হাত তোলেন। লিল্লাহি তাকবীর। শোনেন, ওদের কাছে হারা যাবে না, বুঝেন নাই? ওদের কাছে হারা যাবে না। আর একবার রিক্স না, লিল্লাহি তাকবীর। হাত নামা। এবার যুবকেরা তোমরা হাত তোলো। ওই মাঝে মাঝে দুই হাত সোজা করতে পারে না, ও বলে আবার যুবক। এমনি কি বিয়ে আটকে আছে? যুবকেরা আমাদের চাইতে কম। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এবার সবাই মিলে লিল্লাহি তাকবীর। সমান সমান হচ্ছে আর কি। ঠিক আছে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে কথা বলবো পবিত্র কুরআনুল কারীমের 41 নম্বর সূরা। সূরাটির নাম হলো হামিমাস সিজদা। মোট আয়াত আছে 54টি, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছেন, বলুন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আয়াতের নাম্বার হলো 30। এই আলোচনা কবুল করার পরে আল্লাহ যেন সবাইকে পার করে দেন ফুলসিরাতের ব্রিজ। জোরে কোন আমিন। তাহলে কোনো ভূমিকা নেই, জবান ছেড়ে সবাই পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মোরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিমদালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা
মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় রসুলের উপরে সে আয়াতটি বা সূরাটি নাজিল হয়েছে সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়, বলুন সুবহানাল্লাহ। তাহলে নবীজির উপরে কোন প্রেক্ষাপটে কোন সময়ে আয়াতে কারিমা নাজিল হয়েছে সেই নাজিলের সময়কালটা কেমন ছিল আমি কি একটু বলবো? এরপরে আমরা তাফসিরে চলে যাব ইনশাআল্লাহ। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, আলোচনা তাফসির ভিত্তিক হওয়া দরকার আছে না নাই? যে তারপরেও সুন্দর একটি ঘটনা আপনাদের সামনে তাফসির আকারে উপস্থাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে বলার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দানের মালিক কি? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় দুইজন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন। নবীজির চাচা আবু তালিব মারা গেলেন। দুইজন প্রিয় মানুষকে হারিয়ে ব্যথিত হৃদয় নিয়ে বিশ্বনবী দাওয়াত দেওয়ার জন্য তায়েফে চলে গেলেন। তায়েফের যুবকেরা নবীজির দাওয়াত গ্রহণ না করে নবীজির জান্নাতি শরীর মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন। আমার ভাইয়েরা, নবীজির দিকে এত পাথর নিক্ষেপ করলেন, পাথর মারতে মারতে বিশ্ব নবীর পুরোটা শরীর পাথরের ভিতরে ঢেকে গেলেন। নবীজির প্রিয় সাহাবী যায়েদ বিন হারেসা বলেন, আমি অনেক কষ্ট করে পাথরগুলো রসুলের দেহ মোবারক থেকে সরাইয়া ফেললাম। এরপরে নবীজির হুঁশ ফিরে আসলেন। বিশ্ব নবী ডেকে বলেন, যায়েদ এখন কোন ওয়াক্ত নামাজের সময়? হযরতে যায়েদ ডেকে বলেন, নবী এখন আসরের নামাজের সময়। বিশ্বনবী ডেকে বলেন, আমারে একটু ওযু বানায় দাও, আমি নামাজ আদায় করব। আমার ভাইয়েরা, হযরতে যায়েদ ডেকে বলেন, নবীজির পা মোবারক থেকে আমি যখন জুতা খুলতে গেলাম, আমি তাকায়া দেখি নবীজির পবিত্র জুতা মোবারকের উপরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্ট করে রাসূলের পা থেকে জুতা মোবারক খুললাম। আমার ভাই, এরপরে নবীজি আসরের সালাত আদায় করলেন। আসমান থেকে জিবরাইল এসে বলেন, নবী, ও নবী, সেই তায়েফের যুবকেরা আপনাকে পাথর নিক্ষেপ করেছে গো নবী, একবার শুধু অর্ডার দেন, পাহাড় চাপা দিয়ে ওদেরকে জমিন থেকে শেষ করে দেব। আমার নবী ডেকে বলে, জিবরাইল, ওদেরকে যদি তুমি শেষ করে ফেলে দাও, ওরা না চিনে আমাকে পাথর নিক্ষেপ করেছে, ওদেরকে যদি দুনিয়ার জমিন থেকে নিশ্চিহ্ন করে দাও, আমি কার কাছে কালেমার দাওয়াত পৌঁছাইব? এ জিবরাইল, আমি তায়েফের যুবকদেরকে মাফ করে দিয়েছি, তুমি আমার প্রভু, আমার মালিক, আমার আল্লাহকে জানায় দাও, আমার আল্লাহও যেন তায়েফের মানুষকে মাফ করে দেয়। কেমন দয়ালু নবী! ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য রসুলকে বলা হয়েছে সমগ্র জাতির জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ বলে। একটা মানুষের কত দয়া থাকলে, ক্ষত বিক্ষত হৃদয়, এরপরে শরীরে পাথরের আঘাত, তারপরে পাল্টা প্রতিশোধ না নিয়া ক্ষমা করে দিলেন। রসুল ফেরত আসলেন মক্কায়। 19 দিন পর্যন্ত আসমান থেকে জিবরাইল আসে না, নবীর ওপরে নতুন কোন আয়াতে কারিমা, কোন সূরা নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করতে লাগলেন। সাহাবা ইকরামদেরকে ধরে ধরে ডেকে বলেন, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার, কই গেল তোমাদের নবী? তো নতুন কোন আয়াত, নতুন কোন সূরা পাঠ করে আমাদেরকে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিন বিদায় নিয়েছে? জোরে কোন নাউজুবিল্লাহ।
হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।